মাসুম, গুড মর্নিং। সবাই কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাদের এদিকে আজকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কেমন হচ্ছে? হ্যাঁ, আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে। কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কেমন হচ্ছে। সকালে উঠে বৃষ্টি আমাদের এখানে এখন প্রত্যেক দিনের কাহিনী। তো বৃষ্টিটা থামতেই আমি বাসন মেজে নিয়ে আসলাম, আর সাথে মোটর থেকে পানি ভরিয়ে নিয়ে আসলাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য। সব বোতল খালি হয়ে গেছিলো। তো বৃষ্টি আবার পড়ছে, আবার হচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি কলের পাড়ের কাজগুলো সেরে আসলাম। এখন ঘরের কাজ করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো নতুন একটা ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা তার, ফ্যানের তার। তো দেখো কিরকম লাগছে দেখতে। ফোনটা টেবিলে সেট করেছি, সেট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। সকাল থেকে ভিডিও তো শুরু করেছি, বাট তোমাদের সামনে আসা হয়নি। বলতে পারবে না, এটা তো ভিডিও। তো বন্ধুরা, সকাল বাজে এখন এই 10টার মতন, আর এখন আমি তোমাদের সামনে আসলাম। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি এখনো মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এই যে আলনাটা গোছাচ্ছিলাম আর কি, জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল। আজকে যেহেতু শুক্রবার, কালকে আমি পাঞ্জাবি টাঞ্জাবিগুলো ধুয়ে দেইনি। এখন আজকে তো বৃষ্টি হচ্ছে, ধুলেও শুকাবে না। তো খুঁজে খুঁজে এই যে ধোয়া পাঞ্জাবি আর পাজামা খুঁজে খুঁজে বের করলাম। তো পাঞ্জাবিটাতে আবার ব্লু দেওয়া আছে, মানে নীল দেওয়া আছে, প্যান্টটাতে নীল দেওয়া নেই, এরকম একটা প্যান্ট জামা খুঁজে পেলাম। তো ভেতরে ছিল, এগুলো খুঁজে বের করে দাও না, ওই সাদাটাতে নীল দাও। এখন দিলে শুকাবে না গো, তোমার বাবা নামাজ করতে যাবে। ম্যাচিং ম্যাচিং তো এগুলো পরে এখন চলে যাবে। আর আমি এখন এই বেডশিটটা চেঞ্জ করবো। এই বেডশিটটা একদম বিছানায় থাকে না, একদম এলোমেলো হয়ে যায়, ভালো লাগে না। তো এগুলো তুলে অন্য একটা বেডশিট পাতবো, ঘরটা ঝাড় দেবো। ওই ঘর এখনো গোছানোর বাকি আছে। বেডশিট খুঁজতে গিয়ে আবার ওই ঘর পুরো এলোমেলো করে ফেলেছি। তো ওই ঘর গোছাবো, রান্না বান্না করবো। রান্নাঘরে সব কাজ শেষ করে দিয়েছি, পানি টানি সব কিছু তুলে রেখে দিয়েছি, শুধু রান্না বাকি। আজকে কি রান্না করবো? ডাল রান্না করবো। মাসুমের প্রিয় খুব ডাল, ডাল আর আলু। ডাল রান্না করবো আজকে। ডাল আর কি, আর কি আছে? আর তো কিছু নেই, কিছু আনতে হবে দোকান থেকে। ডাল, আলু ভর্তা, ডিম ভর্তা। হ্যাঁ, তো ডিম আনি। এই যে ডিমের কথা শুনলে ছেলে পাগলা হয়ে যায়। ডিম, ডিম আর চিকেন একদম প্রিয় মাসুমের, চিকেন আর ডিম, তাই না? ডাল এখন অতটা প্রিয় না। ডাল এতটা প্রিয় নেই। আচ্ছা নামও দেখি, মুরগিগুলো কেন আওয়াজ করতেছে? সরো তো দেখে আসি বাইরে, হাঁসগুলো কেন আওয়াজ করতেছে। মা, আজকে ডিম ভর্তা বানাবে। ওকে। দেখো সকাল থেকে আমি পেছনে একদম আসিই নেই আজকে। হাঁসগুলো কেন বা চিৎকার করতেছিল। এই যে হাঁস, এখানে পানি পাইছে হাঁস, এখানে পানিতে খেলছে। এই যে আমাদের একটা ছোট্ট মোট্ট ছাদ আছে না, সেই ছাদে পানি আটকে যায়। ওই পানি সারাদিন এখানে ঝর্ণার মতন পড়তে থাকে, আর এরা এখানে খেলা করে। ওই দেখো মুরগিগুলো কই বসে আছে ডালটার মধ্যে, কি সুন্দর সবাই বসে আছে। দেখো এই যে হাঁসগুলো। এই দেখো আমাদের গাছের ডালে মুরগি ধরেছে। কতগুলো ভিডিওতে দেখায় না, গাছের ডালে ডিম ধরেছে, তো সেরকমই আমাদের গাছের ডালে মুরগি ধরেছে। এই দেখো কি সুন্দর সুন্দর মুরগি, লাল লাল মুরগি, অরেঞ্জ কালারের মুরগি, কালো মুরগি, ব্রাউন মুরগি, তারপর 3-4 কালারের মুরগি। কেমন মুরগি চাই? মুরগি চাই, মুরগি চাই, কেমন মুরগি চাই? যেমন চাই তেমন পাবে। কালারফুল মুরগি, 1 কালারের মুরগি, 2 কালারের মুরগি। আমাদের গাছে মুরগি ধরেছে। মুরগি পালাইস না, একটা ক্লোজ শট নেই। দেখো এমনি মনে হয় এরকম করছিল হাঁসগুলো,
ওরাই লড়াই করে, মুরগিগুলো মাঝে মধ্যে হাঁসগুলোকে ধরে। তো চলো, ঘরে কাজ আছে আমার অনেক, কাজগুলো আগে সারি। কাদা হয়ে গেছে, পুরো বাড়ি কাদা, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন। বাইরের কাজ মোটামুটি শেষ, মানে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে দিয়েছি, শুধু রান্নাটা বাকি আছে। তো রান্নাটা তো ঘরের ভেতরেই করব, তাই জন্য কোনো টেনশন নেই। তার আগে এই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করছি। ওই বেডশিটগুলো একদমই পাতা থাকে না, একটু বসলেই এলোমেলো হয়ে যায়, তো ভালো লাগে না আর কি। তো সেই জন্য আজকে একটা বেডশিট পাচ্ছি, এটাও একদম সুতির না, এটাও মিক্স আছে, কিন্তু এটা মানে এরকম গুটিয়ে যায় না আর কি, একটু ভালো আছে, একটু ভদ্র আছে আর কি। তো এটাকে সুন্দর করে আমি পেতে নেব, পেতে, আর ওটা ধোয়াই আছে, ওটা আমি 2 দিন মনে হয় আগেই পেতেছি। তো ওটাকে আর আজকে ধুবো না, আর আজকে ধুলে শুকাবেও না, তো গুটিয়ে রেখে দেই, পরে আমি আর কি যেদিন রোদ উঠবে সেদিন ধুয়ে দেবো। তো এই দেখো, এই বেডশিটটা পেতে নিলাম। এটা কার্টুন বেডশিট, এটা মাসুম বাহানা করে আমার কাছ থেকে নিয়েছিল, মানে দোকানে গেছিলাম, তো এইটা দেখেও কিছুতেই মানবে না, এটা ওকে লাগবে, তো এটা কিনে দিয়েছিলাম, কিন্তু ইউজ করা খুব কমই হয়। তারপর ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দেব। আর ফ্যানটা দেখো অন করাই আছে, কারণ গরমে না থাকাই যাচ্ছে না। এইদিকে বৃষ্টি ওয়েদার, এইদিকে হচ্ছে মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা একটা কীরকম ভ্যাপসা গরম সেটা চলছে, এই ঘাম হচ্ছে, একটু কাজ করলেই আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেই। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এই চেয়ারটাকে একটুখানি সেট করে নেব, তারপর সোজা চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি একটু স্পেশাল রান্না করব, স্পেশাল বলতে ভর্তা স্পেশাল রান্না। এই দেখো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলে একদমই হতে চায় না, কারণ ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুগুলো সেদ্ধই হয় না। আজকে রান্না করব ভর্তা, তো ডিম ভর্তা করব। ডিম এখানে ধুয়ে নিয়ে এসেছি, সেদ্ধ বসাবো। আর এখানে এনেছি আমি শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করব। তো এই শুকনো লঙ্কাটা অর্ধেক আমি ভেজে নেব ভর্তা বানানোর জন্য, ভেজে কিছুটা রেখে দেব, পরেও খাওয়া যাবে। আর এই দেখো, আমাদের এই সাবানটা নিয়ে আসলাম, বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো। ভেন্ডি হয়েছে এই কটা, তো ভাবছি এই কটা ভেন্ডি দিয়েও একটা ভর্তা করব। তো ভেন্ডি ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল, এই দিয়ে হবে আমাদের খাওয়া। আর আমাদের সাথে লেবু আছে, আর কাঁচা লঙ্কা, এগুলো ছিঁড়ে নিয়ে আসো। তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভর্তাটা করব না, আজকে শুকনো লঙ্কা দিয়ে করবো। চলো, শুকনো লঙ্কাটা বেছে আমি ভেজে ফেলি, কিছুটা রেখে দেবো, কিছুটা ভাজবো। জানি না কি মনে হলো, আজকে মাসুমের বাবাকে বললাম যে আজকে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করব। তো ও আর না করলো না, ও কিন্তু শুকনো লঙ্কার ভর্তা একদমই খেতে চায় না, বলে যে শুকনো লঙ্কা দিয়ে ভর্তা খেলে সমস্যা হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ, স্বাদও যেরকম হয় গন্ধটাও কিন্তু সেরকমই হয়, দারুণ হয়। তো যখন না করলো না, তখন আমাদের পাশেই নতুন দোকান হয়েছে বলেছিলাম, তো সেই দোকানে গিয়ে চট করে নিয়ে আসলাম শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, মানে গোটাটা শেষ হয়ে গেছিলো। মাসুম এসে দেখছে এখানে ডিম দুটো নেড়ে নেড়ে, ভেবেছে সেদ্ধ নাকি, তো খাবে। তো বোটাগুলো ফেলে নিয়ে এখন আমি লঙ্কাগুলো ভেজে নেব। এই দেখো, দিয়ে দিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আমি, তো ডালটা এইদিকে সেদ্ধ হবে। আর এই প্রেশার কুকারটাতে আমার হয়েছে এক যন্ত্রণা। প্রেশার কুকারটা আমি ঠিক করতে দিয়েছিলাম, সেখানে এরকম মার্কার পেন দিয়ে আমার নাম আর নাম্বারটা লিখে রেখেছে যে সেটা একদমই ওঠে না। এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি, এখানে করছি আমি লঙ্কা ভাজা, আর ডিমটা এখনও সেদ্ধ দিইনি। লঙ্কাটা ভেজে ওই ইয়ের মধ্যে, মানে ওই দিকের ওভেনটাতে ওই দিয়ে দেবো, কি বলে তোমার, ডিম সেদ্ধ দিয়ে দেবো। তার আগে ভেন্ডিটা সেদ্ধ করে নেব, ভেন্ডি সেদ্ধ করে ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। তো ডালটা নামিয়ে নেব। ডাইল বলছি, আসলে আমরা ডাইলই বলি রাজবংশী ভাষায়, তো সেটা মুখে চলে আসে। ভাত নেমে গেছে, ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। ভাজাটা লঙ্কা ভাজা, কে কে খাবে লঙ্কা ভাজা? তো দেখো, লঙ্কাটাকে ভাজছি, আর এদিকে প্রেশার কুকারটা সিটি দিচ্ছে। আর ডালটা, মুসুর ডালটা একটা দুটো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা দিয়েছি আর আলুটা হয়ে গেছে পুরনো, সেই জন্য কিন্তু আমি বেশ কয়েকটা সিটি দিয়ে দেবো, না হলে আলুর ভেতরটা একদমই সেদ্ধ হয় না। আর আমার দেখো কাশি উঠে গেছে লঙ্কা ভাজার গন্ধে, মাসুমও চলে এসেছে। মা কি ভাজছো তুমি, এত কাশি বের হচ্ছে? তোকে বললাম লঙ্কা ভাজছি, তুমি এখান থেকে যাও। তো মাসুম চলে গেল। তারপরে আমি দেখো ওই কড়াইটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, এখন ওই কড়াইয়ে আমি ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়ে দেবো। তো ঢ্যাঁড়সটা ভাতে দেওয়া যেত, তো দেইনি আর কি, সেদ্ধ করে নিচ্ছি। ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, 2-3 মিনিটে, একদম ম্যাগির মতন। ম্যাগির এরকম 2 মিনিটে 3 মিনিটে হয়ে যায়, সেরকম কিন্তু ঢ্যাঁড়সও হয়ে যায়। তো শুকনো লঙ্কাটার হাত দিয়ে হাতানোর সাহস পাচ্ছিলাম না।
রেখে দিলাম। এটা দিয়ে হচ্ছে ভর্তা বানানো, পান্তা খাওয়া এইসব হবে। আর এখানে কয়েকটা রাখলাম, আজকে ভর্তা করব। আলু ভর্তায় দেবো কয়েকটা, বেশি দেবো না। ডিম ভর্তা এতগুলো লাগবে না, ডিম ভর্তায়। তারপরে ঢেঁড়স তো আছেই 2-3টা। আরে কতগুলো লঙ্কা রাখছি রে। ডাল ফোড়নে দিব, হয়ে যাবে। তো বন্ধুরা এখানে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে দেখো সমস্ত ভর্তার জন্য রেডি করে নিয়েছি। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি, হাত দিয়ে মাখলে না হলে হাত পুড়ে যেতে পারে। এখানে ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে, শুধু ডিমটা সেদ্ধ হয়নি। প্রথমে ভাবছিলাম এই কড়াইটাতে দিব, কিন্তু কড়াইয়ে দিলে না অনেক সময় লাগবে, তাই জন্য ডাল যেহেতু হয়ে গেছে ফোড়ন দেওয়া, ডালটা নামিয়ে তারপর ডিম সেদ্ধ দেবো। ডিম এখনও এখানে অপেক্ষা করছে, প্রেশার কুকারে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাসুম আবার ওইদিকে গোসল করছে, ওর গাটা মুছিয়ে দিতে হবে। তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এই বাকি বাসনগুলো আর কি মেজে নিয়ে আসবো। যা যা বাসন বেরিয়েছে, এই কড়াই টড়াই এগুলো সমস্ত কিছু মেজে মেজে নিয়ে আসি। এরকম একটা হাতা দিলে ডাল উঠলে নাকি পড়ে না, কিন্তু প্রেশার কুকারে দিলে তো মনে হয় উঠলে পড়বেই। তো হাতা দিয়ে আজকে টেস্ট হয়ে যাক। শ্যাম্পু তুমি কি করো? আছে তো, ঘরে টি টেবিলে আছে। পাতলা করে মসুর ডাল, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস। চলো ডাল তো হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। আর ভর্তা এখন ভালো করে চটকে চটকে মেখে মেখে আমি হাত দিয়ে ভর্তাটা বানাবো। একটা থালাতে নিয়েছি কারণ হাত দিয়ে বানাবো। যদি গ্লাস দিয়ে আমি ভর্তাটা বানাতাম তাহলে কিন্তু হতো না, গামলাতে বানাতে লাগতো, আর গামলাতে বানালে ভালো মতন তোমাদেরকে দেখাতে পারতাম না। সেই জন্য আমি দেখো একটা চওড়া থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ভেন্ডি ভর্তাটা করে নিলাম। ভেন্ডি ঢেঁড়স যাই বলো, কিন্তু ঢেঁড়স ভর্তার মধ্যে কেন জানি না এই যে লঙ্কাগুলো একদমই আওলাচ্ছিল না। লঙ্কাগুলো মনে হয় বেশি ছোট ছিল নাকি, সেই জন্যে। তো এই ভর্তার আবার ডিম ভর্তার লঙ্কাগুলো দেখো কি সুন্দর আউলে গেল, একদম কি সুন্দর হয়ে গেল, কিন্তু ডিমটা ছিল গরম। তাই এখানে আমি ডিমটাকে ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম, ঠান্ডা হোক ততক্ষণে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু হাত দিয়ে মাখবো তাই জন্য ঠান্ডা করতে হবে, গরম গরম তো আর হাত দিয়ে মাখা যাবে না, তাই না? তো আলুটাকেও আমি হাতা দিয়ে ফাটিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। এখন সুন্দর করে মেখে নেব। এক হাতে মোবাইল, এক হাতে আলুটা ঠিক ভালো মতন জমছিল না। তারপর আমি কি করব বলো তো, মোবাইলটাকে এক সাইডে রেখে দিয়ে আলুটাকে একদম ভালো করে সুন্দর করে ভর্তা বানিয়ে নেব। যত যাই বলো না কেন, ডাল আর আলু ভর্তাই কিন্তু বেস্ট, আর আলু ভর্তাটাই সব থেকে বেশি টেস্ট হয়েছিল। মাসুমের তো ভালো লেগেছে ডিম ভর্তা, কারণ ওর ডিমের একদম পোকা, ডিম হলে ওর আর কিচ্ছু চাই না। তো আলু ভর্তাও মেখে সাইডে রেখে দিলাম। আর এখন আমি ডিমটাকে মেখে নিচ্ছি। আমি ভয়েস দিচ্ছি, আমার জিভ দিয়ে পানি চলে আসছে, মানে শুকনো লঙ্কা দিয়ে ভর্তা আমার কিন্তু ভীষণ প্রিয়, কিন্তু করতে পারি না, ওই মাসুমের বাবা খেতে চায় না। তো এখানে দেখো ওই যে ভর্তাগুলো বাটি বাটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো ঢ্যাঁড়সগুলো একটু মানে কচি ছিল না আর কি, একটু ইয়ে হয়ে গেছিলো আর কি, পুরনো হয়ে গেছিলো, তাও বেশ ভালোই লেগেছিলো। তো এখানে এখন লেবু কেটে নিয়েছি, ভর্তাগুলো নিয়ে নিয়েছি, ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখন খাওয়ার পালা। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন মাসুম দোকানে গিয়ে চানাচুর নিয়ে আসলো। তো ভাবলাম যে চলো চানাচুর আর মুড়ি মাখা যাক, কালকে মুড়ি এনে রেখেছিলাম। তো এখানে আমি চানাচুর আর মুড়ি মাখছি। আর এখানে দেখো আমি এখন ওই ইয়ে করছি আর কি, চা বানাচ্ছি। তো এটা সকালে চা বানিয়েছিলাম, সেই জন্য এটার এই অবস্থা। তো চা তো আমাদের সারাদিন হতেই থাকে, ওটাকে হচ্ছে মাঝারি সময় পাই না, সবসময়ই চাই খেতে থাকি আমরা। তো দেখো এখানে আমি এখন সুন্দর করে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। তো মুড়ি টুড়ি খাওয়া আমাদের শেষ। এখন রাতের বেলা রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাত। তো বন্ধুরা রাতে রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাত। মাছ ভাজতে দিয়েছি। ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করি। এই দেখো মাছ রান্না আমার শেষ। আলু দিয়ে মাছটা রান্না করেছি। আলুগুলো সত্যি একদম সেদ্ধ হতে চায় না, আর একটু মনে হয় ফোটাতে লাগবে। তো
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা মাছ রান্না করে খাওয়া দাওয়া করে নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা। আমি দেখো ভিডিও শেষ করলাম আর এইদিকে বৃষ্টি চলে আসলো।